তুমি এখন পাসপোর্ট দাও, তুমি কালকে সকালে ঘুমে উঠতেই দেখবা তুমি ইটালি। দালালি সব জায়গায় চলে না। 10 দিনের কত করে পাসপোর্ট নিছেন, বলছেন 10 দিনের ভিতরে ইটালি পাঠাই দিবেন। আজকে 2 মাস হয়ে গেছে গা, আমি চিপা চাপা দিয়া ঘুরতে আসছি। ইটালি পাঠানোর কোনো নাম গন্ধ নাই। ওই মিয়া দালালি হিগান, হ্যাঁ? তুমি এখন পাসপোর্ট দাও, তুমি কালকে সকালে ঘুমে উঠতেই দেখবা তুমি ইটালি। হ্যাঁ, এত তাড়াতাড়ি বিদেশ যামুগা? তুমি আমার রেকর্ড জানো? আমি এমন আছে সকাল 8টায় পাসপোর্ট নিছি, হেলোক 10টার ফ্লাইটে ইটালি গেছে গা। তুমি আসো টেনশন লইয়া, দাও পাসপোর্ট। জি ভাই, এই যে পাসপোর্ট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছেই যাইতে লইছিলাম। কে আমার কাছে যাইবা কে? ভাই বিদেশ যাওয়ার লিগে আপনার কাছে পাসপোর্টটা দিলাম, কত দূর কি? ও তোমার পাসপোর্ট তো যাতই প্রসেসিং রেডি হইতাছে। আচ্ছা, আর তুমি সবার আগে যাইবা গা, বুঝছো? আরো কত পাসপোর্ট আছে এই যে তালা মারা, এটি সব তোমার পরে। এক কাম করো, বাজারে যায় কিছু তাজা সবজি আর বড় দেখে কয়টা মাছ আমার বাইর দিয়েও যাও। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কিন্তু সবার আগে বিদেশ যাব, একটু খেয়াল রাখেন। হুম। বেশি না মামা, 15 দিন 15 দিনের মধ্যে খালাস ইটালি। তোর কি মনে হয় আমরা দেশে বই বই কি আঙ্গুল চুষুম? সোহাগ দালাল আছে না, যে বিদেশে লোক পাঠায়, হেই ভাইয়ের লগে আমার এক গেরা খাতির। আমারে সবার আগে নিব, ঠিক আছে? 5 দিন, জাস্ট 5 দিনের ভিতরে আমি যামুগা সবার আগে। সোহাগ রে যাই আমার কথা কবি যে রোমান কেডা দেখবি ঠিক মতো কয়া দিবি। আর এটাও দেশ কারে আগে পাঠায়। আরে বেটা হন, তোরা তো যাবি আর আমি তো গেছি গা। সোহাগ ভাই আছে না, হ্যাঁ তো আমার বিষয় রেডি করে রাখছে। আরে ভাই শুন, আমি দেশে বইয়া ইটালির ফিল নিতেছি। আরে তোরা তো পক করতেছস। আমারে অলরেডি সোহাগ ভাই লিবিয়া পাঠাইয়া দিছে, আমি মনে কর গেছি গা। যে যতই লাফালাফি করো মামা, কোনো লাভ নাই। যেহেতু সবার পাসপোর্ট সোহাগ মিয়ার কাছে জমা দেওয়া, সেক্ষেত্রে আমি আগে যাব। এবারে খারাপ যার লগে কথা কইতেছে এই সোহাগ ভাই আমার ফোন দিয়ে লাইছে, দেখছস? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইমরান, কই তুমি? ভাই আমি জেনে থাকি আপনার আশেপাশেই আছি, কি করতে হইব খালি একবার বাইরে কোন। আচ্ছা, আশেপাশেই। আচ্ছা ভাইয়ার যে একটু কাজ ছিল, আসতে পারবা একটু? হ্যাঁ ঠিক আছে ভাই, আসতেছি। আরে ওর লগে তো ভালো সম্পর্ক দেখা যাইতেছে সোহাগের, তাহলে কি ওই আগে বিদেশ যাবো গা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকলেন ভাই হঠাৎ? ওই যে ভাইয়ার যে একটু কাজ করা লাগে, কাজটা করে দিতে পারবা? ভাই এটা কোনো কথা বলেন? আপনার কাম আমি করবো না ভাই, এটা কোনো কথা না ভাই। কোন কি করতে হইব? ও আচ্ছা, ওই কইরো, এটাতে কিছু কাগজপত্র গুছানো আছে, নাম ঠিকানা দেওয়া আছে। কাগজপত্র গুলা লইয়া প্রথমে খাগড়াছড়ি যাইবা। খাগড়াছড়ি প্রথমটা দিয়া সোজাতে তুলিয়া যাইবা গা। তে তুলিয়াতে জালকাঠি হইয়া আওয়ার সময় বগুড়াতে বাসার লেগে দই লইবা। আইন না বাকি কাগজপত্র গুলা টেকনাফে দিয়েইবা। ভাইয়ের কামটা করতে পারবা না? ও ভাই পারতাম না, কেন পারবো? আচ্ছা ঠিক আছে, গাড়ি ভাড়াটা দিতেছি। না ভাই থাক, বাবাই পুরো ভালো করে বাড়া হয়ে গেছে। আসে ভাই, আমি যা বুঝলাম এখন আমার পুরো বাংলাদেশটা চক্কর দিতে হইবে। চক্কর দেওয়া লাগলে চক্কর দিব, যত কষ্ট হোক ভাইয়ের মন রক্ষা করতে হইবে, তাইলে লাভ আছে। কাগজপত্র গুলা ঠিক মতো দিয়েছিলা? হ ভাই ঠিকঠাক মতন এই সব জায়গায় পৌঁছে দিছি। কেউ কিছু কইছে? হ ভাই সবাই কইছে যে ঠিক আছে। আর দই? দুই ভাই বাসায় দিয়েছি, খাইতেছে। বিকালে একটু মাতৃভান্ডারে যাইও। বিকালে মাতৃভান্ডার যায় কি আনবো? ওই কিছু স্পন্সর মিষ্টি লই আইও। স্পঞ্জ মিষ্টি কয় কেজি? 5 কেজি নিয়ে আইও। 5 কেজি, ঠিক আছে ভাই। টাকা লাগবো? না 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 না, টাকা লাগবে না ভাই। কি করেন ভাই আপনি? আমার বিদেশ পাঠাবেন না? এদিক দা দাও। একটু খেয়াল রাখেন। গৃহস্থের 10 দিন, চোরের 1 দিন। আজকে তোরে পায়ালে সোহাগের বাচ্চা। ওই তো সোহাগেরা দেখা যাইতাছে। এই মিয়া ফাইজলামি পাইছেন? সিলাও কে রোমান, কি হইছে? দালালি সব জায়গায় চলে না। 10 দিনের কত করে পাসপোর্ট নিছেন, বলছেন 10 দিনের ভিতরে ইটালি পাঠাই দিবেন। আজকে 2 মাস হয়ে গেছে গা, আমি চিপা চাপা দিয়া ঘুরতে আসছি। ইটালি পাঠানোর কোনো নাম গন্ধ নাই। ওই মিয়া দালালি হিগান, হ্যাঁ? দালালি কিন্তু আমরাও বুঝি, দালালি কিন্তু সব জায়গায় চলে না।
দালালি একদম বন্ধ করে দেবো। আমি রোমান, কথাটা মনে রাখেন, 2 দিনের ভিতরে আমার ইটালি পাঠাইবেন। এবারে চুপ কর, কাল লগে কি কইতেছস? এই বেটা চুপ। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা কও না, ওর ব্যাপারটা আমি দেখতাছি। 2 দিনের ভিতরে ফ্লাইট চাই, তাহলে একদম দালালি ছুড়াই দেবো। হাই বেটা, সোহাগ মিয়া বেটা মানুষ বিদেশ পাড়া বেটা। তুই এটা কি করলি? সোহাগ মিয়ার লগে চিল্লি করলি। হ্যাঁ রাতেই সব কিছু হ্যাঁ টিপ দিলি বেটা, যাইতে পারে গা মানুষ। আর তুই হ্যাঁ লগে চিল্লি করলি, আর জীবনে তুই যাইতে পারবি বেটা? তোর নামে লাল কালি দিয়া দিব বেটা। আমার দেখ হ্যাঁ লগে তাল মিলাই চলি বেটা, আমি যাইতে পারবো। তুই জীবনও বিদেশ যাইতে না। যাইস তুই যাইস। খাওনটা মজা আছে ইমরান, আর 2টা নলি আছে, নিদা হতো। আড্ডি খায়েন ভাই, আপাতত এই যে আড্ডি খান। এই যে আরেক প্লেট আছে গোস, এই যে সালাদ। ভাই সব খাবার আপনার ভাই। ভাই ওটা খাওয়া শেষ হলে এই যে মাছ আছে আর ওইটা লইবেন, আর যা লাগে লয়ে খায়েন, বুঝছেন ভাই? ভাই খান, লন ভাই লন। ভাই আমার ওই যে ওই পাসপোর্টের ব্যাপারটা একটু দেখেন হ্যাঁ সবার আগে। তুমি এক কাম করো, ওই আমার দিকে ফুলকপির ক্ষেত করছে, মনে যাইয়া কটা ফুলকপি বাসায় দিয়েও। হ্যাঁ ঠিক আছে ভাই, আর দই আওয়ানোর সময় গরুর দুধ পাউন যায়নি লয়েও। ঠিক আছে ভাই। যাওয়ার সময় 500 টাকা দিয়ে যাও। কিরে ভাই, কয়দিন ধরে কারোরই কোনো খবর নাই। রুমান কই আছে, একটু খবর লয়ে দেখি। কিরে রুমান তুই কই? এই ইমরান না হালার ভালা, কি করো আয়? এই দেখ আলু সেলতে আসি, ইটালি আইয়া রেস্টুরেন্টে কাম পাইছি। ইটালি গেছিস গা কবে? সোহাগ গেলে 2 দিন পরে ইটালি আইছি। কি মামা? এ তোর চেহারা এরম দেখ, আরে শয়তান। এ তোর ভাই তোর ইটালি পাঠায় নাই এখনো? আরে শয়তান, তোর নাম চাই রইছে। আলু চিলি মামা। আরে রুমান ইটালি গেছে গা? হ্যালো, এই মুশারফ তুই কই? আমি তো লবণ লাগাই। লবণ লাগাইতাছস? কোথায় লবণ লাগাস তুই? বেগুনে লবণ লাগাই। ওমা, বেগুনে লবণ লাগাস কে? আরে আমি তো লিবিয়া আয়া পড়ছি, এখানে রান্নার দায়িত্ব সব আমার ঘাড়ে, আমি রান্না করি। কি কস মামা, তুই লিবিয়া গেছিস গা? হ্যাঁ বেটা, যে কোনো সময় আমার গেম হইব, ওইলে আমি ইটালি চলে যাবো। আর সবাই কোথায়? সবাই তো চলে আইতাছে, কেউ দুবাই আছে, কেউ লিবিয়া, আবার কয়েকজন ইটালি চলে গেছে গা। তাহলে আমি দেশে কে? তুই আস নাই? তাহলে তুই সোহাগ বাইলেও গিয়া কথা কো। শোক বেড়েছে গে তুমি, শোক বেড়েছে গে তুমি, দালাল সোহাগ। সোহাগ ভাই কম্পিউটারের দোকানে ফটোকপি মিললা অনেকগুলা ট্যাব ছিল, ওটা কি ক্লিয়ার করে দিছিলা? হ ভাই, সব টাকা আমার পকেটে দিয়েছি। ভাই আমার অবুঝ মনে না একটা প্রশ্ন, এক লগে আমরা 27 জন বন্ধু বান্ধব মিললা আপনার কাছে আমরা পাসপোর্টটা জমা দিলাম। আমার বন্ধু বান্ধব সবটিতে বিদেশ গেল গা, আমারে ফোন দেয়। ভাই আমি যাইতে পারলাম নাকি, আমার একটু বুঝায় কোন তো ভাই। আরে ইমরান, তুমি এটা বুঝো নাই? তোমার যদি আমি বিদেশ পাঠাই দিই তাহলে তো আমার লস। কে? তুমি তো আমার আপনা লোক, তোমার আমি বাইরে পাঠামুখে। তুমি আমার লগে থাকবা, আমার কাম কাজ করবা, বাজার সদাই করবা, মাঝে মাঝে শরীরটা মাসাজ করে দাও, ভাল লাগে। এর লেগেই তো তোমার আমি রাখা দিছি। তুমি যতদিন আছো তোমার আমি কোনো জায়গার যাইতে দিব না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ ভালোবাসা আমি মুখের করি, আর হ্যাঁ আমার চাউর হিসাবে রেখে দিল। চলো বাসায় চলো, যাইয়া আমার একটা কুত্তা মাসাজ দিও, চলো। কি বুঝলেন ভাইরা? তাই তো মানুষ বলে শক্তের ভক্ত নরমের জম। আর একটা কথা, যাকে যতটুকু সম্মান করা উচিত তার থেকে বেশি সম্মান করলেই সে আপনাকে পেয়ে বসবে। আমার এখন পাইছে।